সবাই আমি মাহির সাথে আপনারা রয়েছে আমি আসি পাবনা জেলার ঈশ্বরদীতে। তো ঈশ্বরদীতে আমরা এসেছি কালকে রাতে 12:30টার দিকে পৌঁছেছি সীমান্ত এক্সপ্রেস। তো আজকে আপনাদেরকে আমরা গোড়া ঈশ্বরদী যেখানে আমরা যাবো ঘুরে দেখাবো ইনশাল্লাহ। তো চলুন আমরা এখন লঞ্চ করে আসলাম, এখন যাই ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখন আমরা যাচ্ছি বাজারে। আমরা এখন বাজারে যাচ্ছি। বাজার দিয়ে তো শুক্রবার দেখি এই জন্য সব দোকান বন্ধ আছে। এখন নেমে গেছি, বাজারে আসলাম। বাজার খোলা আছে নাকি? বাজার তো পুরো বন্ধ, ফাঁকা। দোকান খোলা দেখা যাচ্ছে। বাজার বন্ধ হয়। বাজার বন্ধ তো আসে বুঝলো। আবার আমরা ব্যাক করি। এখন আমরা স্টেশনের দিকে ঘুরে যাই। যখন বাজারে এসেছি স্টেশনটা না আগে নাকি আমরা দেখতে হবে, স্টেশনের দিকে ঘুরে আসি। স্টেশনে আমরা পুরো ভিডিওটা দেখতে থাকেন। এখন আমরা ঈশ্বরদী স্টেশনের 3 নাম্বার প্ল্যাটফর্মে অবস্থান করছি। এই জায়গায় ঘুরে নিলাম, কেমন হয়েছে জানেন অবশ্যই। 120 টাকা। পুরা স্টেশন ফাঁকা। ট্রেন মেন আসেনি, একজন মানুষ বসে আছে, কয়েকজন মানুষ বসে আছে এবং
এখন সামনে দুটো কুকুর আমাদের দিকে তাকাচ্ছে। দুইটা প্ল্যাটফর্মে মানুষ আছে। হাই আচ্ছা বিদেশি ঘুরবা আবার বাসা চলে যাচ্ছি। গাড়ি চালাতে বাসার দিকে এখন রওনা দিচ্ছি। বাসায় গিয়ে আবার খাওয়া দাওয়া করে আবার আমরা বাইপাসের দিকে রওনা দিব। যখন আমরা বাসায় পৌঁছে গেলাম, এমনি এখন হাঁটতেছি এলাকা একটু ঘুরে দেখি। অনেকদিন পরে এই সবজি আসা হলো, একটু এলাকাটা ঘুরে দেখি। ঠিক আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই যাওয়ার আগে ওই কস্টিউমের লগে তোমার তো কথা হয়েছে ঠিক আছে দিকে প্রায় 40 ডিগ্রির মতো তাপমাত্রা। আবার ভিডিও করবো, এখন খাওয়া দাওয়া করি। আমরা বাইপাসের দিকে যাচ্ছি, বাইপাস আমরা ভিডিও দেখাবো। ফায়ার আসবে না চলে ঘুরে আসি বাইপাস। সত্যি একটি নাম করা একটি স্টেশন বাইপাস। বাইপাস দিয়ে আমরা বাইপাস দিয়ে যে ট্রেন চলাচল করে ডাইরেক্ট কিশোরী যায়, ডাইরেক্ট ফাঁকা যায়। আর আরেকটি লাইন দিয়ে ডাইরেক্ট কিশোরী হয়ে খুলনা চলে যায়। সেই স্টেশন দিয়ে আমরা আজকে দেখতে যাবো। আমরা গিয়েছিলাম এটিএম থেকে যাওয়ার পরে আমরা আবার বাসা থেকে এখন যাবো আমরা হচ্ছে বাইপাস। গাড়ি গেলে বাসা আবার এখানে ট্রেনের ইঞ্জিন থাকে, আর এই মাঠটি লোকোসেট নামে পরিচিত। এখানে ট্রেন দেখতে পাচ্ছেন আপনারা, ট্রেন রাখা আছে, ট্রেনের কারখানা। ট্রেনের কারখানা এখানে আছে, এখানে সব ট্রেন এসে এখানে ঠিক হয়। এখানে সব ট্রেনের ঠিক হয়। সবচেয়ে বড়
বাইপাস ওই যে ঈশ্বর দিস দেখা যাচ্ছে হাইটে গেলে অনেক ভ্যান দিয়ে টান দেওয়া লাগবে ভ্যান এমনি যাচ্ছে আর বেশ থেকে কোনো মোটর ভ্যান ছাড়া দিলে এমনি এমনি আসে কোথাও টাইম একটু সকালে লিচু বাগান আম বাগান লিচু বাগান আছে এই যে এটা আম বাগান আমাদের ভাগ্য ভালো আসা মাত্র একটি ট্রেন দেখতে পেলাম চলুন একটু ভিতরে ঘুরে আসা যাক আমরা এখন ঈশ্বরদী বাইপাস উল্টা অক্ষর দেখাচ্ছে স্টেশনে অনেক ভিড় এই জন্য আমরা স্টেশনের ভিতরে আর ঘুরবো না কারণ ট্রেন আসবে এই জন্যে ভিড় অনেক ট্রেন যাওয়ার পর আবার ভিডিও করবো এখন ভিডিও করা উচিত না লোকাল আরেকটা স্ট্যান্ডার্ড ভাই ট্রেন যাওয়ার সময় নিচে এই যে দাঁড়িয়ে থাকবো নিচে যাবো ভাই সব একটা গোপন রাস্তা দেখতে পারলাম আজকে গোপন রাস্তা খুঁজে পরে লাইন নিচে বাইপাসের নিচে গোপন রাস্তাটা রাস্তা সে রাস্তাটা হচ্ছে উপর দিয়ে ট্রেন গেলে সেই আসবে গাইস অবশেষে বাইপাসের এই পাশে মানে যেখানে কলার জমি এই যে এটা বাইপাস স্টেশন প্ল্যাটফর্ম এটা আর আমরা নিচে আসার আমরা রাস্তা পেয়ে গিয়েছি আবার উপরে যাই গাইস উপর রাস্তা থেকে আমরা উপরে যাচ্ছি এখন বাসায় যাব অনেক গরম ঈশ্বরদীতে অনেক গরম গাইস ওগুলো বাড়ি সেই দেখি কোথায় যায় মুখে গাইস একটি জঙ্গলের রাস্তা পেলাম আমরা উঠে যাব ও বাবা রে দ্বিতীয় গোপন রাস্তা বাইপাস
আমরা নিচে থেকে উপরে চলে আসলাম এই রাস্তা দিয়ে। তো গাইজ এখন বাসায় যাবো, বাসায় গিয়ে আজকে ব্লগটি শেষ করবো। তো এখন বাসায় যাবো। চাপে থাক, চাপো মিয়া। এদিকেও লোকজন আসবে। আজকের ব্লগ এই পর্যন্তই, আজকের জন্য বাই। আবার পরে অন্য কোনো ব্লগ যদি দিতে পারি তাহলে দিব। তো আজকের জন্য বাই।